যতদূর চোখ যায় সবটুকু তুষারে ঢাকা, তার মাঝেই পর্যটকদের সঙ্গী হয়েছে এসব উট। মৌসুমের এই সময়টাতে এমন চিত্রেরই দেখা মেলে চীনের ইনান মঙ্গোলিয়ায়। প্রকৃতির এই শীতের আহ্বানকে হেলাফেলা করছে না বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। শীত আর এমন তুষারপাতকে ঘিরেই দেশটিতে গড়ে তুলেছে পর্যটন কেন্দ্র। ফলে চীনের উত্তরে বিস্তীর্ণ এই অঞ্চল জুড়ে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। ইনার মঙ্গোলিয়ায় হুলুন বুড়ের জমাট বাঁধা ইয়ামিন নদীর উপর আয়োজিত হয়েছে আইস অ্যান্ড স্নো নাদাম উৎসব। এই উৎসব উপভোগ করছে প্রায় 10,000 পর্যটক। এখানকার তুষারে ঢাকা উটের কাফেলা, মঙ্গোলিয়ান গলাসঙ্গীত ও উটের দৌড়াদৌড়ির মতো ঐতিহ্যবাহী খেলা পর্যটকের কাছে শীতকে করে তুলেছে প্রাণবন্ত। লিয়াংনি প্রদেশে চলছে পাবলিক স্কিইং চ্যালেঞ্জ, যেখানে বিভিন্ন বয়সের মানুষ স্কিইং খেলার অংশ নিচ্ছেন। পাশাপাশি স্নো ফুটবল, স্নো পিকলবল এর মতো নতুন ধরনের খেলা সাধারণ মানুষকে শীতকালীন খেলাধুলার সাথে যুক্ত করেছে। উৎসব শুধু দিনের আলোতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন স্কি রিসর্টে চালু হয়েছে নাইট স্কিইং। পাহাড়ে ঝলমলে ঢাল বেয়ে রাতের স্কি করা এখন তরুণদের জন্য বিনোদন। শাংশি ও হুবেই প্রদেশে রাতের বরফ ঢাকা দৃশ্য পর্যটকদের বাড়তি আকর্ষণের কারণ। খেলাধুলার বাইরে সিচুয়া, হাইলুগো ও শিয়াংঝির সাইরাম লেকে বরফ তুষারের সঙ্গে বিজ্ঞান শিক্ষা ও লোক সংস্কৃতির মেলাবন্ধন ঘটানো হয়েছে। এসব নতুন অভিজ্ঞতা শীতকে শুধু ঠান্ডায় উপভোগ্যময় নয়, বরং চীনকে একটি সম্ভাবনাময় পর্যটক কেন্দ্রিক হাবে পরিণত করেছে। পাশাপাশি কিছু আয়োজন ছড়িয়ে পড়েছে মধ্য চীন ও দক্ষিণ পশ্চিম চীন এবং উত্তর পশ্চিম চীনের বিভিন্ন এলাকায়। সাধারণত গরম প্রধান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের পর্যটকরা একটু ব্যতিক্রম উপায়ে ছুটি কাটাতে দূর থেকে কাছের দেশকে প্রাধান্য দিচ্ছে। শীতকালীন তুষার অভিজ্ঞতা ও উৎসব উপভোগের জন্য বেছে নিচ্ছে চীনকেই। ইউনান প্রদেশের জিয়াংজি স্নো মাউন্টেন ও সিচুয়ানের মাউন্ট এমিতের মতো জনপ্রিয় গন্তব্যগুলোর বিরল তুষার দৃশ্যের খোঁজে আসছে তারা। দ্রুতগতি ট্রেন যোগাযোগ ও ভিসামুক্ত নীতির সুবিধা এই পর্যটন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। যদিও ভারত ও বাংলাদেশ নাগরিকের সংখ্যাটা কম, তবুও সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চীনের আইস ফেস্টিভ্যাল ও স্কি রিসর্টগুলোর সব পর্যটকদের আগ্রহ দ্রুত বেড়েই চলছে। রাহনুমা নূর, স্টার নিউজ।